মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনবে ইরান। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে এমনই কড়া হুমকি দিয়েছে খামেনির দেশ। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজগাদি এক বক্তব্যে মন্তব্য করেছেন, তেহরানের উচিত ট্রাম্পকে বন্দী করা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে উস্কানোর পেছনে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর। সেগুলো মোতায়েন করা হয়েছে ইরানের কাছেই। এই ঘটনার পর আরও বেড়ে গেছে আঞ্চলিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র আর ইরান আবারও যুদ্ধে জড়াতে পারে বলেই আশঙ্কা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো ধরনের আগ্রাসন চালায় তবে তার পরিণাম হবে ভয়াবহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো হামলার জবাবে ইরান আগের চেয়েও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়া দেখাবে। গেল জুন মাসের 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক শক্তি ও প্রস্তুতি এখন অনেক বেশি বলে দেশটির দাবি। শত্রুপক্ষ কোনো বৈরী পদক্ষেপ নিলে তারা অতীতের চেয়ে বড় পরাজয় ভোগ করবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের খবর পেয়ে 26 জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বিদেশি শক্তির উপস্থিতি ইরানের প্রতিরক্ষা কৌশল বা কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না। ইসমাইল বাঘাই আরও বলেছেন, ইরান শান্তিপ্রিয় অবস্থানে থাকতে চায়। দেশটি কখনোই যুদ্ধ চায়নি, তবে আত্মরক্ষায় তারা বদ্ধপরিকর। আলোচনার পথ থেকে তেহরান কখনো সরে আসেনি জানিয়ে তিনি বলেন, জনগণের শক্তির উপর ভিত্তি করে ইরান যে কোনো বিদেশি হস্তক্ষেপ মোকাবেলায় সক্ষম। বাঘাই জোর দিয়ে বলেন, বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি দেশ রক্ষায় ইরানের সংকল্পকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারবে না।